আপনার স্ত্রী যদি এক রাতে অন্য একজন পুরুষের সঙ্গে সময় কাটিয়ে সকালে বলে, তুমি কাল রাতে দারুণ ছিলে, আর আপনি জানেন আপনি তো সেখানে ছিলেনই না, তাহলে আপনি কি করবেন? এই প্রশ্নটা যে কোনো পুরুষের হৃদয়ে বজ্রাঘাতের মতো লাগে। আর যখন সেই ঘটনাটা ঘটে খুব কাছের একজনের সঙ্গে বিশ্বাসঘাতকতায়, তখন সেই আঘাত হয়ে ওঠে মরণঘাতী। এই গল্পটি দুই বন্ধুকে নিয়ে, চেহারায় নয়, কিন্তু অভ্যাস, কথা বলার স্টাইল, চালচালনে, এমনকি ফ্যাশনে এমন মিল ছিল যে কেউ কেউ মজা করে বলতো দুজন যেন একে অন্যের ছায়া। তারা একসাথে কাজ করত একটি প্রাইভেট কোম্পানিতে। বয়সের ব্যবধান মাত্র 1 বছর। একজনের নাম ছিল আরিয়ান, বয়স 33, আর একজন সমিত, বয়স 34। একসাথে লাঞ্চ করা, অফিস শেষে কফি শপে বসা, উইকেন্ডে ঘোরাঘুরি, সব মিলিয়ে যেন পরিপূর্ণ এক ভাইয়ের মতো বন্ধুত্ব। সমস্যা শুরু হলো যখন তাদের এই বন্ধুত্ব জীবনের সব সীমা ছাড়িয়ে গেল। দুজনেই আলাদা আলাদা সময়ে বিয়ে করল। আরিয়ানের স্ত্রী অনন্যা, কলেজের প্রফেসর, বয়স 30, আর সমিতের স্ত্রী তৃষা, ফ্যাশন ডিজাইনার, বয়স 29। চারজনের মধ্যে তৈরি হলো এক ঘনিষ্ঠ সামাজিক বন্ধন। একে অন্যের বাড়িতে যাতায়াত, একসাথে ডিনার, ট্রিপে যাওয়া, প্রায় মিলিতভাবে সময় কাটানো হতো। কিন্তু যে সম্পর্কের ভেতরে সীমানা থাকে না, সেই সম্পর্ক একসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন দুপুরবেলা অনন্যা একা বাড়িতে। সমিত হঠাৎ ফোন করে বলে, আরিয়ান কি বাড়িতে আছে? অনন্যা জানায় সে অফিসে। কিছুক্ষণ পর সমিত এসে বলে, আরিয়ান মোবাইলটা বাসায় ফেলে গেছে, নিতে এলাম। এরপর ঘটে যায় সেই ভয়ঙ্কর মুহূর্ত। সমিত অনন্যার সঙ্গে এমনভাবে কথা বলে, এমন ইঙ্গিতপূর্ণ আচরণ করে যেন সে অনন্যার স্বামী। পরদিন সকালে অনন্যা হেসে আরিয়ানকে বলে, তুমি কাল রাতে অনেক রোমান্টিক ছিলে, এতদিন পর তোমার এমন রূপ দেখে ভালো লাগলো। আরিয়ান থমকে যায়। সে তো ছিলই না সেখানে। সে কিছু না বলে শুধু প্রশ্নটা মনের মধ্যে ঘুরাতে থাকে, তবে কাল রাতে অনন্যার সঙ্গে ছিল কে? সেই রাতে অফিস থেকে ফিরে সে সমিতকে ডাকে, সরাসরি বলে, তুই কি আমার বাসায় গিয়েছিলি গতকাল দুপুরে? সমিত একটু হেসে বলে, হ্যাঁ ভাই, একটু মজা করছিলাম, ভাবলাম অনন্যা বুঝতে পারে কিনা। ও তো পারল না, হা হা হা। আরিয়ানের চোখে তখন এক রাশ বিস্ময় আর ঘৃণা। সে বলে, তুই আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিস, আর তুই বলছিস সেটা মজা? সমিত জবাব দেয়, তুইও তো একা না, তোরও তৃষা ভালো লেগেছিল, স্বীকার কর। আমাদের তো এমন মিল, আর ওরা তো ধরতেই পারছে না। আরিয়ান তখন কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধের আগুনের জ্বলতে থাকে। কিছুদিন পর এক সন্ধ্যায় সে নিজেই গিয়ে হাজির হয় সমিতের বাড়িতে, যখন তৃষা একা ছিল। সে নিজেকে সমিত সাজিয়ে তৃষার সঙ্গে সময় কাটায়। তৃষা কিছুই টের পায় না। এই ঘটনার পর থেকে শুরু হয় এক অদল বদলের গেম। আজ আরিয়ান তৃষার সঙ্গে, কাল সমিত অনন্যার সঙ্গে। দুজন স্ত্রী নিজেদের স্বামীর মতো আচরণ পেয়ে বুঝতে পারে না তাদের জীবনে চলছে ভয়ঙ্কর প্রতারণা। এই গোপন খেলাটা তাদের কাছে এক ধরনের নেশা হয়ে দাঁড়ায়। নিষিদ্ধের স্বাদ, উত্তেজনার ছোঁয়া, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে জন্ম নেয় বিকৃত আনন্দ। তবে সত্য তো বেশি দিন লোকানো যায় না। একদিন অনন্যা খেয়াল করে আরিয়ান তার হাতে পড়ে থাকা ব্রেসলেটটি নেই, অথচ সেই ব্রেসলেটটি তার দেওয়া বিশেষ উপহার ছিল। সে প্রশ্ন করে, তোমার ব্রেসলেট কোথায় গেল? আরিয়ান উত্তর দেয়, আমি তো এমন কিছু পরে না। অনন্যা স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে তৃষাও লক্ষ্য করে সমিত হঠাৎ করে ফিশ খাচ্ছে, অথচ তার তো ফিশ অ্যালার্জি ছিল। স্ত্রীদের চোখে ধরা পড়ে কিছু অমিল, হাঁটার ধরনে একটু পার্থক্য, কথায় একটু জড়তা, এমনকি হাসির মধ্যেও কৃত্রিমতা। তারা বুঝতে পারে কিছু একটা খুবই ভুল চলছে। তখন অনন্যা ও তৃষা মিলিতভাবে সিদ্ধান্ত নেয় তারা সত্যি জানবে। পরিকল্পনা হয় পরদিন রাতের খাবারে এক ফাঁদ। অনন্যা রান্না করে মাটন, যা আরিয়ান পছন্দ করে না। তৃষা বনায় ফিশ, যা সমিতের অ্যালার্জি। রাতের সেই অদল বদলের খেলা আবার চলে, কিন্তু এবার দুই নারী সতর্ক। পরদিন সকালে অনন্যা বলে, তুমি তো বলেছিলে মাটন খেতে পারো না, গতকাল তো খুব উপভোগ করলে। তৃষা বলে, তুমি তো বলেছিলে ফিশের সমস্যা হয়,
অথচ কাল তো 3বার নিলে। দুই বন্ধু মুখে কুলু পেটে বসে, সব মুখোশ পড়ে যায়। স্ত্রীদের কাছে স্পষ্ট হয়ে যায় তারা প্রতারিত হয়েছে, দিনের পর দিন, বারবার। অনন্যা বলে, তোমরা আমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করনি, করেছ শারীরিক খেলা। তৃষা বলে, আমরা মানুষ, তোমাদের পরীক্ষার সাবজেক্ট না। এরপর তারা চুপচাপ নিজেদের পথ ধরে। এই সম্পর্ক তারা আর ধরে রাখে না। বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বাস সবকিছু চুরমার হয়ে যায়। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে থাকে, কিন্তু সে নিজেকেই চিনতে পারে না। সে ভাবে, আমি কার সঙ্গে ছিলাম এতদিন? আমার স্ত্রীর সঙ্গে না বন্ধুর স্ত্রীর সঙ্গে? একসময় যাকে বন্ধু ভেবেছিল সে ছিল সবচেয়ে বড় প্রতারক, আর যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন ছিল সে ছিল দিনের পর দিন ঠকানোর শিকার। সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসায়, নষ্ট হয় বিশ্বাস ভঙ্গে। বন্ধুত্ব যখন সীমা অতিক্রম করে তখন তা আত্মবিধ্বংসী হয়। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন বাস্তবধর্মী গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন গল্পে দেখা হবে এক নতুন সত্যের সন্ধানে। ধন্যবাদ।